৭১-এর সাথে ২৪-কে মিলিয়ে ফেললে সেটা হবে বড় বিপর্যয়ের কারণ, এমন মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছল করার দায়িত্ব নেবে কর্পোরেশন। দুপুরে নগর ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ সিটি কর্পোরেশন। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানানো এই জাতির খুব দরকার। সিটি প্রশাসক বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা গেলে প্রকৃতদের আরো ভালোভাবে পুনর্বাসন করা যাবে। মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরও সঠিক তালিকা প্রণয়ন করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মন্ত্রী। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, আমাদের বড় একটা অর্জন। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমান তালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বীর মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হবেন যথাযথভাবে, এটা বলতে পারি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।